বাম হতে পারে, দক্ষিণপন্থী হতে পারে, মডারেট হতে পারে, কনজারভেটিভ হতে পারে, থাকতেই পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসটা বোঝা, একটা দেশে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, বিদেশে অবস্থান করছেন, খারাপ করছে ভালো এটা না, অবস্থান আমাদের ওইভাবে আমি আলোচনাগুলো করি। ওই সেই দেশেই একজন কূটনীতিক তার দায়িত্ব পালন করতে হয় কূটনীতিক হিসাবে, সে যাচ্ছেন অ্যাজ এ মিডিয়েটার ওই একটা দেশে যেখানে একটা ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা দেশ চালাবার জন্য যিনি আসবেন আসতে পারেন, প্রবাবিলিটি ইজ দ্য হাই প্রবাবিলিটি। আর আমরা দেশের মানুষগুলা করে চেয়ে আছি কি মিটিং হয়, এটাকে বলে দেউলিয়াত্ব। এটা কারণ হলো আমাদের দেশের ওই যে নেগোশিয়েটিং পাওয়ার, আমাদের চোখে চোখে কথা বলার পাওয়ার, বেয়াদবি শিখছি আমরা। এবার কিন্তু অনেক বেয়াদবি কালচার হয়েছে। যেই পার্টি করতে একটা বুড়ো হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তাকে জোর করে সই দিয়েছে, মেবি তা সে অনেক দুর্নামের ভাগিদার সেই মহিলা, দেখেছেন টিভিতে, তাই না? আমি তো বাংলাদেশের পেপার 2 ঘন্টা ধরে পড়ি বিদেশে থাকতে। এটা আমার মাটি, মা বাবা ঘুমিয়ে আছে এই কবরে, তাই না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হ্যাঁ, সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র, যেহেতু ওয়ারিতে থাকতাম সেই জন্য ইংলিশ মিডিয়াম পড়েছি। এটা না বাহাদুরি না, আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র না, ওয়ারিতে থাকতাম দেখে ওখানে পড়েছি, তাই না? এটাই বাস্তবতা। আমি এই যখন দেখছি এই জিনিসগুলো দেউলিয়াত্ব, তারপর যেটা বললাম যে আমরা আশা করেছিলাম সেগুলো হলো না, কারণটা হলো আমাদের মধ্যে সহনশীলতার বড় অভাব। আমরা ট্যাগিং করি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি যেমন ভারত এম্বাসিতে বলবই, আমি যখন রামকৃষ্ণ মিশনে ওয়ারিতে থাকতাম, রামকৃষ্ণ মিশন লাইব্রেরি আছে, বিরাট ওই ওদের লাইব্রেরি, রামকৃষ্ণ মিশন লাইব্রেরি। রেজাল্ট ভালো করতে হবে, ওখানে বিরাট একটা লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরিতে যেতাম, তখন তো আমি ছাত্র। ইন্ডিয়ান হাই কমিশনের ছিল মোদিজের আপনার গুলিস্তানে লাইব্রেরি, রিচ লাইব্রেরি। জ্ঞান অর্জনের জন্য ওইখানে গিয়ে, আমি তো ভারতীয় দালাল নই, এখানে গিয়েছি জ্ঞান আনতে। কিন্তু এখন এই সবগুলো ট্যাগ করে ফেলে, এই জিনিসগুলো বোঝাতে পারলাম, এই ট্যাগ করে ফেলে। এই জন্য আবার দাঁড়িয়ে রাখলে ট্যাগ করে ফেলে জামাতি, তাই না? না, ইটস ট্রু। আমাদের ওগুলো থেকে বেরিয়ে আসতে, সহনশীলতায় আসতে হবে। ব্ল্যাককে ব্ল্যাক বলতে, হোয়াইটকে হোয়াইট বলতে হবে। ইউর জেনারেশন গট টু ডু ইট। পুরো ব্যর্থ হয়েছে, আমি ওপেনলি বলি। এই যে গভর্নমেন্ট এই একটা এত বছর 15 বছর একটা শাসনকে, বিরাট পাওয়ারফুল শাসন, যে কী সুন্দর রুট, এগুলো তো স্বীকার করতে হবে। পজিটিভ সাইড ওই গভর্নমেন্টের জন্য কি স্ট্রং ফুটিং, কি কনফিডেন্স তার হাঁটার মধ্যে। আমি তো এগুলো দেখেছি, ওনার হাঁটার মধ্যে যে কনফিডেন্স, এগুলো তো বলতে হবে। কিন্তু কনফিডেন্স কাজ করে না, ডেভেলপমেন্ট কাজ করে না, মানুষকে যদি কানেক্টিভিটি না হয়, এখন যেগুলো একটা কথা বললাম, একটা আবার জিও পলিটিক্স একটু পরে আসবো। আর আমিও আশা করবো কিছু প্রশ্ন থাকলে করবেন, আমি আমার ক্ষুধাটা দিচ্ছি। আমি একটা কথা বলি, সেদিন আমার শেখ ইসলাম বাংলাদেশ মিলিটারি বলে ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশন, থ্যাংক ইউ, ওই ভিসি সাহেবের সাথে মিটিং ছিল একাডেমিক সাইডের, কথা বললাম, ওখানে আমি চান্স নিলাম। কিন্তু আমি বলছি ইউ পিপল এ ইউনিফর্ম, 3 জন ছিল তারা, না 3 জন, ডিন ছিল সে আর্মির লোক, ওই যে এনি ছিলেন উনিও আর্মির লোক, পোশাক পরা, আর তার এডিসি যে প্রাইভেট সেক্রেটারি, যে আমি বললাম যে আপনারা পোশাক পরার লোক, আপনারা তো কথা বলতে পারবেন না। আই হ্যাভ অপরচুনিটি টু টক, দ্যাটস আই এম টকিং দ্যাট think about country. He academician, এখন he has a doctorate, but you have to work for the country's defense, and you might be retiring after 2 years. বলো স্যার আমি রিটায়ার করবো আগামী জুলাইয়ে। Look, you have to write books. চিন্তা করবেন না যে আমি অ্যাম্বাসাডার হব। সামনে যে আমার অপরচুনিটি, আমার পজিশন আমাকে সাহায্য করছে বলতে, এই অপরচুনিটি আমি নেই। এই জন্য আপনাদেরকে বলে আমাদের সহনশীলতা হতে হবে, আমাদেরকে হোয়াইট বলতে হবে, ব্ল্যাককে ব্ল্যাক বলতে হবে। আর সব কিছুতেই এই ব্যাপারটা কেন ঘটছে এই নিয়ে নিজে নিজে ম্যাপিং করবেন সব ব্যাপারেই। তো বললাম না দেউলিয়াত্ব, কে প্রধানমন্ত্রী হবে আশা করতেছি, এখানকার ডিপ্লোম্যাট ওইখানে গিয়ে কথা বলে আসে। তাও আমাকে বলছিলেন, নিচেই বলছি না, আপনাদের ওই আপা বলছিলেন যে স্যার দেখেন ওই কী বলছিলেন, ওই দেউলিয়াতের কথা বলতে গিয়ে কী যেন একটা বলছিলেন উনি। আমি বললাম যে দেউলিয়াতে তো হবেই, যেহেতু আমাদের সব শর্টকাট করি। এই যে ছেলেগুলো সুন্দর করে কথা বলে, এই যে যারা প্রথম সারির আন্দোলন করে খুব সুন্দর করে কথা বলে, আমি সবসময় প্রেস করি, খুব আর্টিকুলেটেড ওয়েতে কথা বলে, তাই না? খুব আর্টিকুলেটেড ওয়েতে কথা বলে না, বাচ্চা ছেলে, আরে বাপরে বাপ, রিয়েলি আই প্রেস দেম। কিন্তু এরা মেন্টারিং পায় নাই, সার্জেন্ট হবে, প্যাট অপারেশন করবে,
ইউ নিড টাইম, তাই না? ইউ নিড টাইম, ট্রেনিং দরকার সার্জারি করার জন্য। ইউ আর ইন এ ল্যাব। আমি যেই ল্যাব চালাই সেই ল্যাবে অল ডিপ্লোমেটরা আসে ফ্রান্সের, এটা ল্যাব। আমরা সার্জারিক্যাল ম্যাপিং করি এই যে বিভিন্ন টপিক্সের উপরে। এই যে আমরা প্রেডিক্ট করেছি সুদানে মারামারি হবে, পুরো বলেছি দুইটা প্যারামিলিটারির সাথে ওই যে মেইন ফোর্স মিলিটারি সমাজে মারামারি হবে। উই স্মেল অ্যান্ড উই গেভ দি রিপোর্ট যে এখানে একটা মারামারি হবে। সাউথ সুদান দেশ হবে, যে সাউথ সুদানে যখন 12 বছর আগে ট্যাঙ্ক ওরা আমদানি করেছে, ক্যান ইউ বিলিভ, রেবেলরা, খ্রিস্টান ডোমিনেটেড এরিয়া, 80% অয়েলই কিন্তু ওই সাউথ সুদানে। তখন আমরা প্রেডিকশন করেছি ওইটা হবেই, স্টিমরের মতো যে প্রফেসর ইউনু যখন স্টিমরের প্রধানকে 16 ডিসেম্বর নিয়ে আসছে, উই অলসো হ্যাভ ম্যাপিং সামথিং, ওয়াই সো মেনি লিডার্স আর দেয়ার, হি হ্যাজ বিন ইনভাইটেড, মেবি হিজ ফ্রেন্ড, ওকে, নোবেল লরেট, but we also try to dig into it to find some other issues. Then স্টিমর ছোট একটা দেশ হয়েছে, তারপর ওনাকে দাওয়াত দিলেন 16 ডিসেম্বরে, তাই না? তো এগুলো তো কোনো মেসেজ ক্যারি করতে পারে বিটুইন দ্য লাইন, ইউ নো হোয়াট আই মিন। সো এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল প্রতিটি অ্যাকশন, খলিল সাহেব আসলেন হঠাৎ করে, তাই না? ভেরি পাওয়ারফুল পারসন না, করছেন এখন, এগুলো সবই পার্ট অফ জিও পলিটিক্স। কিন্তু আমার কাছে দুঃখ লাগে যে এখনও এই দেশ কত সুন্দর সুন্দর ইয়াং নেতারা আসছে, মান্না ভাই তো আছেই, সাকিবদের সাথে তো আপনি ইন্টারাক্ট করেছেন, আর ইয়াং পলিটিক্স, নূর ভালো বলে, সুন্দর বলে, পিপি নূর আমার সাথে একবার দেখা করতে চাচ্ছিল তার লোকটা, প্লাস একবার সময় দিয়ে পারি না দিতে। তো ওই খুব ভালো, এরা যদি আসতে পারে, আপনারা যদি আসতে পারেন, তাহলে এই দেশ অন্য জায়গায় যাবেই। কারণটা বলি আমি, সেটাও বলেছি, এই দেশে যতই ইন্টেলিজেন্স এজেন্সিরা খারাপ করে থাকুক অতীতে, ভবিষ্যতে তারা টপ লিডাররা চাকরগিরি করলেও ফিল্ড ওয়ার্কাররা ফিল্ড লেভেলে, আমার বিশ্বাস, আপনি সিকিউরিটির লোক ভালো বলে, আমার মনে মনে ওরা করবে না, বলে হুইসেল ব্লোয়ার থাকবে, হুইসেল ব্লোয়ার বলে দেবে যে এরকম একটা ঘটনা করেছে, যেটা ওয়েস্টে মারাত্মকভাবে হুইসেল ব্লোয়ার থাকে, সে নিউজে দিয়ে যাচ্ছে এই ঘটনাটা। ওই জিনিসটা আমাদের দেশে, এইটা একটা ভালো জিনিস। এই আন্দোলনের পরে একটা আমরা ভালো জিনিস পেয়েছি যে ইন্টেলিজেন্স অ্যাপারেটাসের মধ্যে টপ লেভেল তো রিপোর্ট দিতে হয়, বুঝুন ওদের সিস্টেম, প্রতিদিনে রাতেই হেডকে সব জায়গায় MI6 MI5 ইউকেতে প্রতি রাতে প্রাইম মিনিস্টারকে ব্রিফিং করে, ওই সিস্টেমই চলে আমাদেরও। ইন্টেলিজেন্স চিফরা গিয়ে হেডকে ব্রিফ করে প্রতি রাতেই করতে হয়। এটা সারা ওয়ার্ল্ডেই আছে। ডোনাল্ড ট্রাম্প যত বিজি থাকুক, ওই বিদেশে থাকলেও সে 1 ঘন্টা ওদের সাথে অনলাইনে ব্রিফিং চলে, এটা চলবেই। তা আমাদেরও আছে, কিন্তু আমার বিশ্বাস যে এই ধাক্কাটা খাওয়ার পরে আগামীতে চাকরের মধ্যে এদেরকে ব্যবহার করতে পারবে না, ওইটাই বলবো। তার থেকে ডিসমেন্টেলিং দি ইন্টেলিজেন্স এজেন্সিস বলা হয়, এইখানে আমার সাথে পার্থক্য। ইফতেখার জামান, ডক্টর ইফতেখার জামানের সাথে আমার পার্থক্যটা ওনার রিপোর্টে লিখছে ইচ্ছে করলে ডিসমেন্টেল করা উচিত, রিফর্ম ঠিক আছে। যেমন তারা ব্ল্যাঙ্ক চেক পায় ওয়ার্ল্ডেই ওরা কিন্তু ব্ল্যাঙ্ক চেক পায়। এবং আমরা খোঁচাতে থাকি যে আমাদের ব্ল্যাঙ্ক চেক থাকবে না, ওদের কত টাকা খরচ করতে হয় জানাতে হবে, তাই না? ট্রান্সপারেন্সি, এটা যে এজেন্সি, আমি যদি গ্রুপে কাজ করি পড়াই, ওইখানে কিন্তু থাকে না এটা। তাই এটা বলে লাভ নাই, দেখবো কত টাকা খরচ করে, বাজেট জানে না, কত ইনভেস্ট করে, নোবডি নোস। এটাতে টপ সিক্রেটের ব্যাপার। এটা মানে ইন্টারন্যাশনাল, আমি পরে এই জন্য বললাম, প্রতিটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওরা ব্ল্যাঙ্ক বাজেট থাকে, ব্ল্যাঙ্ক চেক থাকে, ওপেন চেক থাকে ওদের জন্য। এই জন্য বলছি, তো আমার ওই ভবিষ্যতে আবার যেই গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট যত বড়ই পার্টি হোক, সে মাস্তানি করতে পারবে না। ওই করবে চাঁদার ক্ষেত্রে করতে পারবে, ওভারঅল মাস্তানি আমার মনে হয় যেই পার্টি ক্ষমতা আগামীতে আসবে, পুরা মাস্তানি যেটা হয়ে আসছিল সাইজ আপ হয়ে যাবে। এইটা আমার এগুলো আমি পজিটিভ সাইড অফ দিস মুভমেন্ট ফর ফিউচার। আপনারা একমত হলে বলতে পারেন যে, আমি আবার বলি, রিপিটটা করি, যেই গভর্নমেন্ট আগামীতে আসবে সে ব্ল্যাঙ্ক চেক পায়, মেজরিটিও যদি পায়, ওই মাস্টারি করতে পারবে না। মাস্টারি খোঁজার পরেই দেখবে নিউজ পেপারগুলো, এই প্রথম আলো বলেন, তারপর বণিক বার্তা বলেন, আর জিনিস, এরা সবাই ছাপিয়ে পড়বে, তাদের ওইটা লিখবে, তারা আর মাফ করবে না। সাংবাদিক সরেন, আমি তো গরিবের লোক, কথা বলি, সাধারণ মানুষের কথা বলি। মালিক পক্ষ কিন্তু ঠিকই আছে, রাজার হালে আছে। মারটা খেলো কি? কিছু সাংবাদিক মার খেলো না, কিছু সাংবাদিক মার খেলো। পুলিশের মধ্যে টপ দুটা কিন্তু ঠিকই আছে, তো মার খেলো খাচ্ছে পুলিশগুলো, মারা তো করো সায়দাবাদ, এ তো সত্য কথা। কত পুলিশ মারা গেল না? উই গট টু শো আওয়ার সিম্প্যাথি ফর দেম অ্যাজ ওয়েল। এখানে আমার সাথে
এই বর্তমানে যে গভর্নমেন্টে অনেক আছে তার সাথে বলে না, তারা একদম ওই ট্যাগ করে ফেলে যে তারা অ্যাসল্ট করেছে, তারা মেরেছে, অথবা তারা সবসময় শয়তান। না না না, তারা তো মারা গেছে, তাদের তো ফ্যামিলি আছে, তাদের চেইন অফ কমান্ডমেন্ট আছে। এর মধ্যে কিছু অতি উৎসাহ থাকবেই, তাই না? অতি উৎসাহ থাকেই, ওরাই বেশি কাজটা করেছে। অতি উৎসাহ ছিল, গুলি মারছে, আরও বেশি করেছে, যারা রিপোর্ট লিখেছে একটু বেশি রিপোর্ট লিখেছে খুশি করার জন্য রাজাকে। কিন্তু রাজাকে খুশি করতে গেলে ওদের মধ্যে একটা, সবার মধ্যে এই জিনিসটাই বলতে হবে, নিউজ পেপারের মাধ্যমে, লোকের মাধ্যমে, পুলিশকেও বলতে হবে। আমি তো সেদিন টিভিতে বললাম আপনি ভালো বিহেভ করতেছেন, আমি নিজে বললাম তাকে আপনি স্যার কি আমি না, আমি আপনাকে তাকিয়ে থেকে দেখলাম, আপনি কি বললাম দরকার নাই, সে মানুষকে ক্রস করাচ্ছে নিচের থেকে। আমি তারপরে যে আমি 5 মিনিট আপনাকে দেখছিলাম, অবজার্ভ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব কাজ করতেছেন। এবং আপনাদের মধ্যে যেহেতু অনুতাপ, আমার কথা বলেন যে আপনাদের মধ্যে অনুতাপ আসা উচিত। অনুতাপটা যদি আসে তাহলে স্কেপ রুট দেওয়া, স্কেপ রুট দিতেই হবে সবাইকে, নাহলে তো কী হবে, ফিনিশ হবে, পানিশমেন্ট হবে, মারাত্মক পারবে, ক্যাপিটাল পানিশমেন্ট হবে আমাদের আইনে। ওই জন্য ওই এক্সিট রুটটাও আর রাখতে হবে।